সিম্পল টু কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার। এটা তোমরা অনেক সময় রিমুভ টু অথবা অমিট টু এরকমভাবেও দেখতে পাবে। মানে টি ডবল টু এটাকে অমিট করতে হবে। দেখো, দিস নিউজ ইজ টু গুড টু বি ট্রু, তার মানে এখানে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তাই এটাকে আমি সিম্পল সেন্টেন্স বলবো। মানে এগুলো সব হচ্ছে সিম্পল সেন্টেন্স, যতগুলো আছে সেটাকে আমাদের তৈরি করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তো এটা খুবই সহজ প্রসেস আছে। এখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব সো ডট 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 দ্যাট। তার মানে সো দ্যাট যখন ইউজ করব তখনই কিন্তু এই সো পার্টের আগে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, দ্যাট পার্টের পরে একটা সাবজেক্ট ভার্ব থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো সাবজেক্ট দুটো ভার্ব হয়ে গেল, তাহলে তাকেই বলবো আমরা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, তাহলে দেখো আছে কি, দিস নিউজ ইজ টু গুড টু বি ট্রু। তার মানে এই নিউজটা এতটাই ভালো যে এটা সত্যি হওয়াটা বাঞ্ছনীয় নয়। ঠিক আছে, তাহলে এই টি ডবল টু এটাকে নেগেটিভও বলে, নেগেটিভ সেন্সও বহন করে, যার জন্য এই পার্টটা কিন্তু না বোঝাচ্ছে বা নেগেটিভ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, দিস নিউজ ইজ এখানে একটা সো বসাবে, সো অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা বসাবে, গুড একটা দ্যাট দেবে, দ্যাট যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে মানে ইজ আছে, তাই এখানে ক্যান বসাবে। যদি এটা পাস্ট টেন্সে থাকতো কুড বসাতে। ঠিক আছে, দ্যাট ক্যানট বি ট্রু, মানে নিউজটা এতটাই ভালো যে এটা ট্রু হতে পারে না। মানে আমরা অনেক সময় এরকম বিশ্বাস করি, ঠিক আছে, যে এত ভালো নিউজ ঠিক মনে হচ্ছে না যে এটা সত্যি হবে। মোহন ইজ টু উইক টু ওয়াক, ঠিক সেরকমভাবেই দেখো এখানে টি ডবল টুটা আছে, এটা কিন্তু নেগেটিভ সেন্স বহন করছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এইটাকে আমরা সো বসাবো, এইটা টি ডবল টুটাকে তুলেও দিচ্ছি, তাহলে রিমুভ টুও বলা যেতে পারে, অমিট টুও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে মোহন ইজ সো উইক, এটা লিখবো উইকটা, তারপর তো দ্যাট, এবারে কে উইক, উইক তো মোহন, তাহলে তার জন্য এটা লিখবো হি, দ্যাট হি ক্যানট ওয়াক। তার মানে জানবে যে এই পার্টে যে আমি সাবজেক্টটা নিচ্ছি সেই সাবজেক্টটা কিন্তু এই টি ডব্লিউ টু মানে সো এর আগে যে পার্টটা আছে প্রথম পার্টের কিন্তু যে সাবজেক্টটা সেটাকেই ডিনোট করছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করবে না, যেন মনে থাকে। এরপর দেখো, দ্য লায়ন ওয়াজ টু ওল্ড টু জাম্প, তাহলে এটি কি হবে, দ্য লায়ন এটা সাবজেক্ট, তাহলে দেখো এখানে ওয়াজ আছে যেটা আগে বলছিলাম যে যদি ইজ থাকে তাহলে ক্যান করবে আর ওয়াজ থাকলে কুড করবে। ঠিক আছে, তাহলে দ্য লায়ন ওয়াজ সো ওল্ড, একটা দ্যাট দেবো, দ্যাট তাহলে কে, এখানে লায়নটাকে আমরা হি হিসেবেও ট্রিট করতে পারি অথবা ইট হিসেবেও ট্রিট করতে পারি। ঠিক আছে, তাহলে দ্যাট ইট কুড নট, ওই যে বললাম কুড হবে, কুড নট জাম্প। ঠিক আছে, নেক্সট দেখো, রামা স্পিক্স টু ফাস্ট টু বি আন্ডারস্টুড, এত ফাস্ট কথা বলে যে বোঝা যায় না। মানে এই পার্টটা কিন্তু টি ডবল টু আছে বলে, এই পার্টটা টি ডবল আছে বলে এই পার্টটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে অটোমেটিক। ঠিক আছে, আছে টু বি দিয়ে, কিন্তু এই পার্টে যখনই টি ডবল টুটাকে তুলবো তখন এটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, কিরকম, রমা স্পিক্স সো ফাস্ট, একটা দ্যাট বসাবো, তাই তো, একটা দ্যাট বসালাম। এরপরে কি হবে বলো, যেহেতু এটা স্পিক্স আছে, স্পিক্স কথাটা কি, ইনডিফিনাইট কথা, প্রেজেন্ট টেন্স কথা, অতএব ওই দিকেও আমরা কিন্তু প্রেজেন্ট বসাবো। দ্যাট কে, মানে কে ফার্স্ট, কে কথা বলে ফার্স্ট,
রামা, তাহলে এইদিকে রামা হবে। তাহলে রামার বদলে বারবার আমরা একই নাউন না বসে কি বসে, প্রনাউন বসাই। তাহলে রামার প্রনাউন কি হবে? হি। দ্যাট হি ক্যানট বি আন্ডারস্টুড। তাহলে বুঝতে পারলে যে এখানে রামাকেই বুঝতে পারা যায় না, মানে রামা এত তাড়াতাড়ি কথা বলে যে তাকে বুঝতে পারা যায় না, মানে তার কথাগুলো বুঝতে পারা যায় না। ঠিক আছে, ইট ইজ টু হট ফর আস টু গো আউট। তাহলে এইখানে এই টুটা আছে, তাহলে এই টু এর জন্য কিন্তু এই পার্টটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে? ইট ইজ, তাহলে ইজ আছে, ইট ইজ সো হট দ্যাট, ওই জন্য ফর আসটা দিলাম না, কারণ কি এখানে তো উই দেবো আমাদের জন্যই তো, তাই এখানে ফর আস দিলাম না। ঠিক আছে, ইট ইজ সো হট দ্যাট উই ক্যানট গো আউট। এরপর দেখো, হি ইজ টু সেলফিশ টু বি আ ফ্রেন্ড, ইজ টু বি আ ফ্রেন্ড। তাহলে এই পার্টটা আছে নেগেটিভ, তাহলে এই টি ডবল টিটাকে তুলবো, রিমুভ টু হয়ে গেল, অমিট টু হয়ে গেল। তাহলে হি ইজ সো সেলফিশ, একটা দ্যাট দেবো, দ্যাট এবারে কাকে ফ্রেন্ড করা যায় না, দ্যাট হি ক্যানট বি আ ফ্রেন্ড। ওকে, বুঝতে পারলে? এরপর দেখো, ইট ইজ নেভার টু লেট টু মেন্ড। এটা এতটাও দেরি হয়ে যায় না যে তৈরি করা যাবে না। তাহলে এখানে এই টি ডবল টু, আবার এটাকে আমি অমিট করব, তাহলে কি হবে? ইট ইজ নেভার লেট, ইট ইজ নেভার সো লেট, সরি, ইট ইজ নেভার সো লেট দ্যাট, তাহলে কি কেউ এটাকে তৈরি করতে পারবে না এরকম না, দ্যাট ওয়ান ক্যানট মেন্ড ওয়ান সেলফ, এখানে একটা সেলফ হবে। ইট ইজ নেভার সো লেট দ্যাট ওয়ান ক্যানট মেন্ড ওয়ান সেলফ, মানে একজন নিজেই নিজে এটা তৈরি করতে পারবে না, এটা হতে পারে না। ঠিক আছে, এটা এতটাও লেট হয়ে যায়নি। তাহলে তোমরা দেখতে পেলে সমস্ত সিম্পল টু কমপ্লেক্স প্লাস তোমার অমিট টু অথবা রিমুভ টু, এইরকমভাবেই কিন্তু তোমাদের পড়তে হবে। তোমরা এইরকম গ্রামারগুলো প্র্যাকটিস করতে থাকো, আশা করছি ধীরে ধীরে তোমরা গ্রামারে ইমপ্রুভ করছো। আর করবে না কেন, গ্রামার যদি রেগুলার প্র্যাকটিস হয় অঙ্কের মতন দেখা যাবে একসময় এর সমস্ত ফর্মুলা বা এর ট্রিকগুলো সবই মাথায় থেকে যাচ্ছে, এবং আস্তে আস্তে তোমাদের গ্রামার ইমপ্রুভমেন্ট হবেই হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওর জন্য আবার অপেক্ষা করো। গুড নাইট।